সাবস্ক্রাইব করুন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করুন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি ফাটেক পিএলসি প্রোগ্রামিং টিউটোরিয়ালের আরও একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। আমাদের এই টিউটোরিয়ালের সাহায্যে আমরা আজকে শিখব যে কীভাবে একটি মোটরকে অন অফ করতে হয়, কিন্তু সেটার পূর্বে আমাদের যে বিষয়টা জানা দরকার, যেহেতু এটি একটি নতুন সিরিজ আর এই ফাটেক পিএলসিটা খুব একটা অ্যাভেলেবেল না। সো প্রথমে আমরা এই পিএলসি প্রোগ্রামিং করার জন্য আমরা এই পিএলসির ইন্টারনাল ওয়্যারিং কানেকশনটা দেখব, যে আসলে এটার ইন্টারনালি কী কানেকশন থাকে। তাহলে আপনি এটার এক্সটার্নাল আউটপুটগুলো খুব সহজে আপনি আপনার মন মতো ইন্টারফেস করাতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি এটার ইন্টারনাল কানেকশন ডায়াগ্রাম সম্পর্কে ধারণা না রাখেন, তাহলে আপনার প্রোগ্রামিংয়ের জটিলতা হবে এবং আপনার কানেকশনের ক্ষেত্রে উল্টাপাল্টা কানেকশন হতে পারে এবং এতে কিছু ঝুঁকিও থেকে যেতে পারে। এবং এই ইন্টারনাল কানেকশনের ক্ষেত্রে কীভাবে কী ব্যবহার করতে হয় সেই সমস্ত বিষয়গুলো আজকে দেখব। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আপনারা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন। এই চিত্র উপরে যে টার্মিনালগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার ফাটেক পিএলসির ইনপুট টার্মিনালসমূহ, আর নিচে যে টার্মিনালগুলো রয়েছে এগুলো হচ্ছে আউটপুট টার্মিনালগুলো। এখন এইভাবে আপনি উপরের দিকে যেই নামকরণ অনুযায়ী পাবেন, ঠিক সেমভাবে এটার ইন্টারনাল কানেকশনটা আমি তৈরি করেছি। ঠিক আছে, এটা আপনাদের বোঝানোর জন্য আসলে কোন টার্মিনাল কি সেটার জন্য। এখন খেয়াল করেন, ফার্স্টে আমাদের কি রয়েছে +24 ভোল্ট। আমি যদি আপনার রিয়েল পিএলসির একটা চিত্র থেকে বোঝানোর চেষ্টা করতাম, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝতেন না, কারণ ওই চিত্র থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় না অনেক কিছু। সো এখান থেকে আপনি বুঝতে পারবেন এবং এই অনুযায়ী আপনি যদি প্র্যাকটিক্যালি কানেকশন করেন 100% আপনার পিএলসি কাজ করবে বিনা সমস্যায়। ঠিক আছে, ওকে। তো প্রথমে দেখেন +24 ভোল্ট, তার মানে কি আমার একটা ডিসি পাওয়ার সাপ্লাই লাগবে, যেখান থেকে আমি এখানে +24 ভোল্ট সাপ্লাই দিতে পারবো। আরেকটা কি, ওই পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড অপশন থাকবে এবং ওই গ্রাউন্ড অপশনকে আমরা -24 ভোল্ট বলে থাকি। ঠিক আছে, এবং আপনি পাওয়ার সাপ্লাই দেখবেন -24 ভোল্টের একটা টার্মিনাল থাকে। সো সেখান থেকে আপনি এখানে -24 ভোল্ট দেবেন। তারপরে এখানে খেয়াল করেন S/S। ঠিক আছে, এইখানটায় আমরা কি দেবো, এটাই হচ্ছে মেইন একটা কাহিনী, যে এখানে আমরা আসলে কি সাপ্লাই দেবো। এখানে আমি 24 ভোল্ট দিলাম, এখানে -24 ভোল্ট দিলাম। ঠিক আছে, এইখানে আমি কী দেবো, এখানে আমি -24 ভোল্ট দেবো না +24 ভোল্ট দেবো। ঠিক আছে, এটার উপরে আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, একটা ফুটেজ, সো অ্যানিমেশন করা ফুটেজ, সেটা আমি দেখালে আপনারা একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখন সেটা একটু দেখে নিই, তারপর আবার এখানে চলে আসছি। ওকে, আপনারা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রটা দিয়ে একটু খেয়াল করবেন। ঠিক আছে, এখানে দেখেন ব্যাটারির এক প্রান্ত পজিটিভ হয়ে আমরা একটা পুশ বাটন নিয়েছি এবং পুশ বাটন হতে আরেকটা প্রান্ত আমাদের রেজিস্টারের এক প্রান্ত এবং রেজিস্টারের অপর প্রান্ত গ্রাউন্ডের সাথে কানেকশন করেছি। ঠিক আছে, এখন দেখেন এই দুইটার মাঝামাঝি অবস্থান থেকে আমাদের কি বের হবে, পজিটিভ ভোল্টেজ বের হবে। ঠিক আছে, এবং এই পজিটিভের এক প্রান্ত আমি এলইডিতে নিয়েছি আর এলইডির অপর প্রান্ত গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, ব্যাপারটা খেয়াল করবেন, আমরা যখনই এই পুশ বাটনটা প্রেস করব আমাদের এই প্রান্তে কি পজিটিভ আউটপুট হবে। খেয়াল করেন, যখন আমি প্রেস করেছি আমাদের এই প্রান্ত হয়ে এলইডি বাতিটা জ্বলছে, তার মানে কি আমাদের এই দুইটার মাঝামাঝি অবস্থান থেকে কি পজিটিভ সিগন্যাল বের হচ্ছে। তার মানে আমরা এই কানেকশনটাকে কি বলতে পারি, ঠিক আছে, PNP কানেকশন। ঠিক আছে, এটা যে কানেকশনটা করা হয়েছে এটাকে আমরা PNP কানেকশন বলতে পারি। ঠিক আছে, এখন আমরা আরেকটা কানেকশন ডায়াগ্রাম দেখব। ওকে, এখানে একটু খেয়াল করেন, আমরা পুশ বাটনের জায়গায় রেজিস্টার আর রেজিস্টারের জায়গায় পুশ বাটন কানেকশন করেছি, উল্টো করে দিয়েছি। ঠিক আছে, সো তার মানে কি আমাদের এই মাঝখানের যে পথটা, এই পথ দিয়ে আমাদের কি গ্রাউন্ড বের হবে। ঠিক আছে, যেহেতু আমরা এটা নেগেটিভের সাথে সাপ্লাই করেছি পুশ বাটনটাকে উল্টো করে, সো আমরা যখন এই পুশ বাটনটা প্রেস করবো আমাদের এই পথ দিয়ে নেগেটিভ সাপ্লাই হবে। এই কারণে কি আমরা এলইডির নেগেটিভ প্রান্তের সাথে এই মাঝের প্রান্তটা সংযোগ করেছি আর এই প্রান্তটাকে পজিটিভের সাথে শর্ট করে দিয়েছি। এখন দেখেন আমরা যখন প্রেস করছি এই প্রান্তটা কি গ্রাউন্ড সাপ্লাই দিচ্ছে, যার কারণে কি আমার এলইডি বাতিটা জ্বলছে। ঠিক আছে, ঠিক আগেরটা কি ছিল, আমাদের পজিটিভ আউটপুট দিয়েছে এই মাঝখান বরাবর রেজিস্টার এবং সুইচের মাঝামাঝি হতে, আর এই ক্ষেত্রে কি আমাদের নেগেটিভ সাপ্লাই হচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড সাপ্লাই বলতে পারি বা নেগেটিভ, যেটাই বলি না কেন। ঠিক আছে, সো আমরা এই কানেকশনটাকে কি বলতে পারি, NPN কানেকশন। ঠিক আছে, কারণ কি এখানে দুইটা নেগেটিভ। ঠিক আছে, এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, আর এই প্রান্তে কি পজিটিভ সাপ্লাই হচ্ছে, সো এটাকে আমরা বলতে পারি NPN কানেকশন। সো আশা করি আপনারা NPN কানেকশনটা বুঝতে পেরেছেন এবং PNP কানেকশনটাও বুঝতে পেরেছেন। তো আমরা এখন ব্যাক করছি আমাদের আগের যে চিত্রটা ছিল সেখানে। আমি কেন আপনাদেরকে এই PNP এবং NPN কানেকশনটা বোঝানোর চেষ্টা করলাম সেটা এখনও বলছি, কারণ এই ফাটেক পিএলসির ইনপুট দুইভাবে কানেকশন করা যায়। একটা হচ্ছে PNP কানেকশন আর একটা হচ্ছে NPN কানেকশন। এখন আপনি যদি এই টার্মিনালটায় এই S/S যে লেখা রয়েছে এই প্রান্তটায় যদি আপনি পজিটিভ সাপ্লাই দেন,
ঠিক আছে, খেয়াল করবেন এই দুই প্রান্তে যদি আপনি পজিটিভ সাপ্লাই দেন তাহলে আপনি পুশ বাটন হয়ে আপনার এই প্রান্তে কি x0-তে কি সাপ্লাই দিতে হবে, অবশ্যই নেগেটিভ। ঠিক আছে, আর আপনি যদি এই প্রান্তে যদি পজিটিভ সাপ্লাই দেন, গ্রাউন্ড সাপ্লাই অর্থাৎ নেগেটিভ অথবা গ্রাউন্ড সাপ্লাই দেন S/S-এ, তাহলে আপনার x0-তে যে সিগন্যালটা আসবে সেটা কি অবশ্যই পজিটিভ। ঠিক আছে, তার মানে কি আমরা যদি মনে করি যে আমাদের একটা 24 ভোল্টের সাপ্লাই হতে একটা পুশ বাটন সুইচে আসলো এবং সেই পুশ বাটন সুইচের আরেকটা প্রান্ত আমাদের চলে আসলো x0-তে। ঠিক আছে, সো এখানে আমরা ঠিক একই একটা কানেকশন, যার কারণে এই S/S-এ এটার সাথে আমাদের একটা রেজিস্টার লাগানো আছে এটার ইন্টারনালি, যে এই রেজিস্টারের কারণে কি আমার এখানে যদি আমি নেগেটিভ সাপ্লাই দেই, সো এখানে আমার কি পুশ বাটন সুইচের সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, আর যদি এখানে পজিটিভ সাপ্লাই দিই তাহলে আমার কি এখানে পুশ বাটন হয়ে আমার নেগেটিভ সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে ইনপুট কানেকশনটা কী হবে। আর একেবারে সহজ ভাষায় যদি আপনি মনে রাখতে চান তাহলে S/S যদি আপনি পজিটিভ দেন তাহলে আপনার ইনপুট সিগন্যাল দিতে হবে কি নেগেটিভ, আর যদি এখানে নেগেটিভ দেন এখানে পজিটিভ। সহজ কথায় বুঝিয়ে দিলাম, আর অনেক ক্ষেত্রে ব্যাখ্যার দরকার হয় যে কেন আমরা এটা করলাম। ঠিক আছে, এই কারণে আমি আপনাদেরকে ব্যাখ্যাটা দেখালাম। এখন তারপরে এই x0 x1 এগুলো সবগুলো ইনপুট ডাটা হিসেবে কাজ করবে। আপনি এখানে পুশ বাটন সুইচ ব্যবহার করতে পারবেন, নর্মালি ওপেন নর্মালি ক্লোজ পুশ বাটন সুইচগুলো, এবং বিভিন্ন ধরনের টগল সুইচও আপনি এখানে ইন্টারফেস করাতে পারেন, বা বিভিন্ন সেন্সরগুলো এই ইনপুটে আমরা কানেকশন করে থাকি। এবার চলে যাই নিচের দিকে। নিচে দেখেন L একটা অপশন রয়েছে, N একটা। এখানে আমাদের কি সরাসরি ফেজ লাইন চলে আসবে এসি 220 ভোল্ট থেকে, আর এখানে নিউট্রাল লাইন। আর গ্রাউন্ড বলতে এখানে আপনি গ্রাউন্ড যদি আপনার দরকার আপনার গ্রাউন্ড টার্মিনাল থাকে, সো গ্রাউন্ডের কমন হিসেবে এজিতে আপনারা গ্রাউন্ড টার্মিনালটাকে কানেকশন করে দিতে পারেন। ঠিক আছে, সো অনেক মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে গ্রাউন্ড টার্মিনাল একটা এক্সট্রা থাকে 3 ফেজ মোটরের ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আপনি ওই গ্রাউন্ড টার্মিনালটাকে এটার সাথে কমন করে দিতে পারেন। ওকে, তারপর দেখেন এই C0। ঠিক আছে, C0 হচ্ছে আমাদের এই আউটপুটের ইনপুট। ব্যাপারটা একটু বলি, যদি আপনি এই C0-তে ফেজ লাইন কানেকশন করেন তাহলে আপনার এই Y0 দিয়ে কী বেরোবে, ঠিক ফেজটাই বের হবে। এখন আপনি যদি C0-তে নিউট্রাল লাইন দেন তাহলে খেয়াল করবেন আপনার Y0 দিয়ে কিন্তু নিউট্রাল লাইনটা আউটপুট হবে না, সেক্ষেত্রে কি Y1 দ্বারা নিউট্রাল লাইন হবে। এখানে একটু জটিল আছে ব্যাপারটা, আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে। যদি C0-তে আপনারা ফেজ লাইন দেন তাহলে আপনি Y0 দ্বারা আউটপুটটা ফেজ পাবেন। অর্থাৎ কি যখন আপনার সাপোজ এরকম একটা হতে পারে যে x0-তে যখন আমি একটা পুশ বাটন প্রেস করব তখন আমার Y0 দ্বারা একটা আউটপুট বেরোবে। তার ক্ষেত্রে কি এই Y0 দ্বারা আমার আউটপুট পাওয়ার জন্য আমার এই C0-তে কী করতে হবে, ফেজ লাইন দিতে হবে। এখন যদি না আমি প্রোগ্রামে এরকম বলি, যখন আমার x0-তে আমি একটা ইনপুট সিগন্যাল দিব তখন আমাদের Y1 দ্বারা একটা লোড অন অফ হবে, তখন ওই ক্ষেত্রে কী করতে হবে, আমার এই C0-তে একটা নিউট্রাল লাইন দিতে হবে। তার মানে কি আমার এই আউটপুট হয়ে নিউট্রাল বেরোবে। এখন খেয়াল করতে হবে যে আপনার লোডের এক প্রান্তে আপনি যদি এখানটায় যদি Y0-তে কানেকশন করেন তাহলে আপনার লোডের এক প্রান্তে চলে গেল ফেজ, এবং লোডে আরেকটা টার্মিনাল থাকছে, সেই প্রান্তে আমরা কী করব, নর্মালি যেটা করি নিউট্রালের সাথে কানেকশন করে দেবো। আর এই প্রান্তে যদি লাগান তাহলে কি আপনার এই C0-তে নিউট্রাল দিয়েছেন, যার কারণে Y1-এ নিউট্রাল লাইন বের হয়েছে। সো আপনার লোডের আরেক প্রান্তে কী দিতে হবে, অবশ্যই ফেজ লাইন। ঠিক একইভাবে এই প্রত্যেকটা কাজ করে দেখেন এই C2-র জন্য রয়েছে Y2 Y3, C4-এর জন্য Y4 Y5, C6-এর জন্য Y6 Y7। সো আমরা যখনই আউটপুটগুলো ডিক্লারেশন করব এইভাবে করব। ঠিক আছে, তো আশা করি আপনাদের কানেকশন অর্থাৎ এটাকে বলা হয় ওয়ারিং ডায়াগ্রাম, বা ওয়ারিংয়ের জন্য আমরা যখন কোনো PLC নিয়ে কাজ করা শুরু করি এটার প্রথমে আমরা ইন্টারনাল ওয়ারিংটা সম্পর্কে জানতে হয়। এখন আমরা চলে যাব আমাদের আজকের যে প্রোগ্রামটা করব সেটার জন্য আমরা একটা চিত্র আছে সেই চিত্রটাকে দেখব, তারপর আমরা এখন লাডার ডায়াগ্রামটা করব। ওকে, চলে আসলাম আমাদের চিত্রে। এই চিত্রটা খেয়াল করেন, আমরা আসলে আমাদের আজকের ক্লাসের প্রিন্সিপালটা হচ্ছে এখানটায়। আমরা একটা ফাটেক PLC নিয়েছি, এটার S/S-এ আমরা একটা গ্রাউন্ড সাপ্লাই দিয়েছি, বা -24 ভোল্ট বলতে পারেন। ঠিক আছে, আর পুশ বাটন সুইচে তার কারণে কি আমি উল্টোটা নিয়েছি, দেখেন +24 ভোল্ট সাপ্লাই দিয়েছি ডিসি, যার কারণে কি এই দুইটা পুশ বাটন আউটপুট মানে একটা চলে যাবে কি x0-তে আর একটা x1-এ। আর এটা যেহেতু আমাদের স্টার্ট পুশ বাটন হিসেবে কাজ করবে, আর এটা আমাদের কি স্টপ পুশ বাটন হিসেবে কাজ করবে। ওকে, দুইটা পুশ বাটন ব্যবহার করা হয়েছে। তারপরে খেয়াল করেন এখানে আমরা যেটা বলেছি, এখানে ফেজ
নিউট্রাল আদার্স যে টার্মিনালগুলো আছে ওইগুলো কানেকশন করি নেই, সেগুলো অবশ্যই আপনারা কানেকশন করবেন। যেমন +24 ভোল্টে +24 ভোল্ট দিবেন, -24 ভোল্টে -24 ভোল্ট সাপ্লাই দেবেন। তারপরে এল রয়েছে, এন রয়েছে, এখানে ফেজ নিউট্রাল দিবেন। ঠিক আছে, আমি ওয়ারিং বেশি না করে যাতে সহজে বোঝানো যায় তার জন্য ইনপুট আউটপুট কানেকশনগুলো শুধু দেখাচ্ছি। তারপর দেখেন এই ফেজ লাইন আমার C0-তে চলে গেছে, যার কারণে কি ফেজ লাইন C0-তে যেহেতু চলে গেছে, সো আমাদের আউটপুটটা কি Y0 হয়ে বের হবে। ঠিক আছে, যেহেতু আমরা এখানে ফেজ নিয়েছি, আমি যদি এখানে নিউট্রাল নিতাম তাহলে আমাদের কি Y1 থেকে আউটপুট নেওয়া লাগতো। ঠিক আছে, সো আমাদের এই ফেজ লাইনটা এই পথ ঘুরে এখান দিয়ে চলে আসবে যখন আমরা এটাকে স্টার্ট করব। ঠিক আছে, এই পথ দিয়ে ঘুরে এসে আমাদের মোটরকে অন করে দিবে। ঠিক আছে, সো মোটর অন করার জন্য আরেকটা শর্ত হচ্ছে এটার আরেকটা টার্মিনাল রয়েছে, সেটাকে আমরা সরাসরি নিউট্রালের সাথে কানেকশন করে দিতে হবে। বাস, একদম সিম্পল ব্যাপার। এখন আমাদের আজকে যে প্রোগ্রামিংয়ের যে ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা হচ্ছে আমরা যখন স্টার্ট পুশ বাটন প্রেস করব আমাদের মোটরটা চলতে থাকবে। যেহেতু পুশ বাটনগুলো আমরা জানি যে একবার প্রেস করার পরে এটা আবার অফ হয়ে যায়, সো আমাদের প্রোগ্রামটা এরকমভাবে করতে হবে যাতে আমরা এটাকে প্রেস করে ছেড়ে দিলেও আমাদের মোটরটা চলতে থাকে, অর্থাৎ ল্যাচিং করতে হবে। সো ল্যাচিংয়ের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রামটা করব, আর যখনই স্টপ পুশ বাটন প্রেস করব সো আমাদের মোটরটা বন্ধ হয়ে যাবে। একদম সিম্পল প্রোগ্রাম। তো চলেন আমরা এখন প্রোগ্রামিং শিখব। ওকে, আমরা উইনপ্রো লাডার ওপেন করেছি। সো এই সফটওয়্যারটি যাদের কাছে নেই, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক আছে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। সো প্রথমে আমরা যে কাজটা করবো, নিউ প্রজেক্টে গিয়ে এখানে আপনার প্রজেক্ট নেম দিবেন। সো আমাদের প্রজেক্ট নেম দিতে পারি আমরা আজকে মোটর অন অফ। ওকে, মোটর অন অফ দিলাম। তারপরে এখানে যা আছে রাখলাম, আমি এখানে কোনো পরিবর্তন করলাম না। এখন আপনার যদি যে সিরিজের পিএলসি সেটা সিলেক্ট করে দেবেন, কত পয়েন্টের সেটা সিলেক্ট করবেন, মডেল কত কোনটা সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন। ওকে, ডিসক্রিপশনে কিছু লিখলাম না, আপনারা লিখে দিবেন। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা লাডার ডায়াগ্রামটা করব, যার জন্য কি আমরা প্রথমে একটা স্টার্ট পুশ বাটন। ঠিক আছে, সো আমি এখানে মাউস পয়েন্টার সিলেক্ট করে এইখানে দেখেন একটা কালো অপশন রয়েছে, এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন। করার পরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, এখানে আপনি চয়েস করে নেবেন কোনটা দরকার। সো আমরা এখানে লিখে দিচ্ছি X0 হচ্ছে আমাদের ফার্স্ট ইনপুট। তো ইন্টার চাপবেন, চাপার পর মাউসটা এখানে দেখেন সিলেক্ট অপশন আছে, এখান থেকে সিলেক্ট করে এই পাশে মাউস রেখে লেফট বাটন ক্লিক করবেন, এরকম হয়ে যাবে। হওয়ার পর আপনি আবার যেটা দরকার এখানে রেখে আবার মাউসের লেফট বাটন ক্লিক করবেন। সো আমরা এখানে একটা ব্রেক কন্ট্যাক্ট নেব। ওকে, সো এটা হবে আমাদের কি X1। ওকে, X1 দিলাম, ইন্টার করে দিব। তারপরে আবার কি সেমভাবে সিলেক্ট করবেন এবং এখান থেকে পরবর্তী, তার জন্য আমরা এখন কি আমরা একটা রিলে কয়েল নিব। এখানে মাউস পয়েন্টার সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব। সো এখানে রিলে কয়েলের জন্য কি আমরা Y0 দ্বারা কি আমাদের মোটরের আউটপুটটা যাবে। সো আমি এখানে লিখব কি Y0, দেন ইন্টার। সো এখন কি আমাদের এই অপশনটাকে কি ল্যাচ করতে হবে না? অবশ্যই এটাকে ল্যাচ করতে হবে। ল্যাচ করার জন্য কি আমাদের এই X0-র প্যারালালে এটার আউটপুটের অপশনটা অ্যাড করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, দেখেন এইখানে কিছু অপশন রয়েছে। আমরা যদি হরিজন্টাল লাইন টানতে চাই সো এটাকে আমরা ব্যবহার করবো, আর ভার্টিক্যাল লাইনের জন্য এটা। আর যদি হরিজন্টাল লং লাইন ব্যবহার করতে চাই, একদম এই প্রান্তের যে রেল রয়েছে, ঠিক আছে, আমরা একদম এই পাওয়ার রেলের পর্যন্ত নিয়ে আসতে চাই, সো এই ক্ষেত্রে আমরা হরিজন্টাল লং ব্যবহার করবো। সো আমরা এখন ভার্টিক্যাল লাগবে, সো আমি ভার্টিক্যাল ব্যবহার করছি। এখানে দেখেন রেখে মাউসটা ক্লিক করব, করার পর দেখেন অটোমেটিকলি চলে আসছে এখানে। এখন আমরা আবার চলে যাব সিলেকশনে যাওয়ার পর এখানটায় মাউস পয়েন্টার ক্লিক করবেন। করার পর আমি একদম সহজভাবে বলে দিচ্ছি, আপনি যদি প্রথম টাইম করেন আমার কথা অনুযায়ী না করলে আপনি কিন্তু দেখবেন প্রোগ্রামিং অনেক কঠিন লাগবে, আপনি পারবেন না, মিল হবে না। ঠিক আছে, সো অনেক প্র্যাকটিস করার পর আমি আপনাদের এইগুলো বলছি। তারপর আমরা আবার আরেকটা কি মেক কন্ট্যাক্ট নিব, এটাকে সিলেক্ট করে দেবো এখানে রেখে। তারপর আমরা এখানে লিখে দেবো কি Y0, যেহেতু আমরা এই আউটপুটটাকে ল্যাচ করতে চাচ্ছি, অর্থাৎ যাকে ল্যাচ করতে চাবেন আপনি তাকে লিখে দেবেন। যেহেতু আমরা আউটপুট এখানে এটাকে ল্যাচ করে রাখবো, অর্থাৎ ধরে রাখবো। ঠিক আছে, যখন আমরা স্টার্ট পুশ বাটন প্রেস করবো আমার এই আউটপুটটা কি অন হয়ে থাকবে। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে ল্যাচ করছি। ঠিক আছে, দেন ইন্টার প্রেস করব, দেখেন হয়ে গেছে। ঠিক আছে, এই এতটুকু আমাদের আজকের লাডার ডায়াগ্রাম, একদম সিম্পল। ঠিক আছে, আমরা আস্তে আস্তে 2-4টা করে লাইন বাড়াবো এবং টাইমার কাউন্টার যত কিছু রয়েছে সব কিছু সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। ঠিক আছে, আপনারা ধৈর্য হারাবেন না, ধৈর্য সহকারে থাকবেন, ইনশাল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখেন, আমরা এই প্রোগ্রামটাকে আমি সরাসরি যদি পিএলসিতে নিতে চাই, ঠিক আছে, আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা এই প্রোগ্রাম কীভাবে আপলোড করবো আমাদের পিএলসিতে। আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনার খুব সুন্দরভাবে পিএলসিটার ভিতরে একটা কেবল থাকবে পিএলসির সাথে, ওই কেবলটা লাগাবেন এবং আরেকটা কেবল আপনার পিসিতে লাগাবেন। ঠিক আছে, এই হচ্ছে 1 নম্বর
কাজ। 2 নাম্বার হচ্ছে আপনার যদি ওই পিএলসির সাথে কোনো ড্রাইভার ডিস্ক থাকে তাহলে ড্রাইভার ডিস্কটা ইনস্টল করবেন। আর যদি কোনো ড্রাইভার ডিস্কের প্রয়োজন না হয় দেন আপনি যে কাজটা করবেন এখান থেকে চলে যাবেন পিএলসিতে। পিএলসি থেকে দেখেন অনলাইন একটা অপশন রয়েছে, এখানে মাউস পয়েন্টার ক্লিক করবেন। করার পর আপনার তো RS232 কেবল না কোন কেবল, ঠিক আছে, 3 ধরনের কেবল ব্যবহার করা হয় ফাটেক পিএলসিতে। আপনি কোন কেবলটা আপনার পিএলসির সাথে এসেছে বা আপনার পিএলসি রেফার করে সেই কেবলটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে, সিলেক্ট করে দিবেন। সো অথবা আপনি এইটা করতে পারেন, কেবল লাগানোর পর অটো চেক দিতে পারেন, ঠিক আছে। অটো চেক দিলে এখানে দেখেন অপশন চলে আসবে, আপনি কম্পোর্ট কত নাম্বারে লাগিয়েছেন এখানে শো করবে, সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দিতে পারেন। বাস, একদম সিম্পল ব্যাপার। তারপরে এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। যেহেতু আমার কানেকশন নেই, দেন কম্পোর্ট ওপেন ফেল। যদি আপনার কানেকশন থাকে জাস্ট প্রোগ্রামটা লোড হয়ে যাবে, একদম সহজ ব্যাপার। আর যদি আপনার কাছে কোনো পিএলসি না থাকে, অর্থাৎ আমার মতো হন আপনি, তাহলে কি করবেন, আপনি এটাকে কীভাবে রান করবেন, তার জন্য এখানে একটা অপশন রয়েছে। চলে যাবেন পিএলসিতে, এই পিএলসি অপশন থেকে চলে যাবেন সিমুলেশনে। আমরা এখন প্রোগ্রামটা দেখব, ঠিক আছে। সিমুলেশনে যাওয়ার পর এখানে আবার পিএলসিতে চলে যাবেন, আবার যাবেন পিএলসিতে। যাওয়ার পর দেখেন এখানে একটা কি গ্রিন কালারের রান পিএলসি অপশন চলে এসেছে, যেটা এতক্ষণ আসেনি, এখন চলে এসেছে। সো আপনি যদি এটাকে কিবোর্ডের ফাংশন F9 ক্লিক করেন তাহলে কি এটা চালু হবে। সো আমি এখান থেকে মাউস পয়েন্টার ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখেন রান করার সাথে সাথে কী হয়ে গেছে, আমার অটোমেটিকলি এখানে রেড কালার হয়ে গেছে, তাই না। এই ব্যাপার X1 রেড হয়ে আছে, তারপরে Y0 রেড হয়ে আছে, Y0 এখানেও রেড হয়ে আছে, তাই না। অলরেডি প্রোগ্রাম আমাদের রান হয়ে গেছে, তাই না। সো এখানে আপনারা যেই কাজটা করবেন, প্রথমে এটাকে আমরা স্টপ করে নেব। স্টপ করার জন্য কি অবশ্যই এটাকে অন করতে হবে, ঠিক আছে। এখানটা খেয়াল রাখবেন, এটা একটু উল্টো অন্যান্য পিএলসি প্রোগ্রামিংয়ের থেকে। সো এটাকে অন করতে হবে। অন করা মানে কি, এটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রোগ্রামিংটা মিলাবো যখনই আমরা স্টার্ট বাটনে প্রেস করব। আগে এটাকে আমরা বন্ধ করে নিতে হবে, অন, ঠিক আছে। এটাকে অফ করে নিব। মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তারপর আবার রাইট বাটন ক্লিক করবেন, আপনার সামনে এরকম মেনু বার চলে আসবে। আপনি এখান থেকে যে অন অফ দুইটা অপশন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। সো আমি একটু আস্তে ধীরে বলি। সো আমরা এখন যখন স্টার্ট বাটন প্রেস করব, আমাদের এই প্রান্ত হয়ে এটা অন হবে। এটা অন হওয়া মানে কি, এদিকটা তো অনই আছে, ঠিক আছে, বরাবর আমাদের Y0টা অন হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটাকে একবার প্রেস করার পর আবার অফ করে দিই, ঠিক আছে, তো এটা আর কি আমাদের আউটপুটটা আর বন্ধ হবে না, অর্থাৎ ল্যাচ করে থাকবে। আবার যখন আমরা এই জায়গায় প্রেস করব, X1 এর সাথে যে আমাদের পুশ বাটনটা থাকবে, এটা যখন প্রেস করব তখন কি আমাদের আউটপুটে মোটরটা বন্ধ হয়ে যাবে। ওকে, সো আমরা রাইট বাটন ক্লিক করব, এটাকে অন করে দিলাম। অন করার সাথে সাথে দেখেন আমার কি আউটপুটটা অন হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার অফ করে দিব। দেখেন পুশ বাটন প্রেস করে আবার ছেড়ে দিলাম আর কি, ঠিক আছে, কিন্তু আমার কি আউটপুট কিন্তু বন্ধ হয়নি, আউটপুট কি অনই আছে। X1 এর সাথে আমাদের যে পুশ বাটনটা আছে, আমরা এটাকে যখন প্রেস করব, অর্থাৎ এটাকে আমরা কি করব, এটার উপর মাউসটা রেখে এটাকে আমরা অন করব, ঠিক আছে, নটে অফ করলে কি আমাদের উল্টো হবে, এক্ষেত্রে অন করে দিব। দেখেন আমার কি আউটপুট বন্ধ হয়ে গেছে। সো আশা করি আপনারা প্রোগ্রামিংটা বুঝতে পেরেছেন। যতটুকু বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আমি কতটুকু বুঝাইতে পারছি আপনাদেরকে, ঠিক আছে। আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর, কিন্তু কতটুকু পারি ঠিক জানি না, ঠিক আছে। সো আপনারা এটাকে স্টপ করবেন অবশ্যই, অন করার পর না হয় দেখবেন এখানে লাল বাতি জ্বলতেই থাকবে, ঠিক আছে। এটাকে স্টপ করবেন, পিএলসিতে চলে যাবেন, এখান থেকে স্টপ পিএলসি, দেন আবার পিএলসিতে চলে যাবেন, দেন আবার ইন সিমুলেশন। ওকে, সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি একটা লাইক দেবেন, কমেন্টে লিখবেন আপনার যত কথাবার্তাগুলো আছে সব কিছু, আর ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার কলিগদের সাথে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবেন। এই বলে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।